আচ্ছা, স্ল্যাশের ভিডিও আমি দেখাইছিলাম, তারপরেও একজন আবার ইমেইল করছে যে স্ল্যাশের ভিডিওগুলো কেমন করে তৈরি করব বা স্ল্যাশগুলো কেমন করে তৈরি করব। তো আমি মূলত এই হচ্ছে ইলিপস দিয়ে একটা স্ল্যাশ দেখাইছিলাম, তো ওনার মনে হয় ক্লিপিং মার্কসের সমস্যা ছিল। তো স্ল্যাশগুলো করার পর আমরা কিভাবে ক্লিপিং মার্কস করব এবং স্ল্যাশগুলো কিভাবে শর্টকাটে করব সেটা দেখাচ্ছি। তো এখান থেকে স্টকটা বাড়াই নিলাম, নেওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ডটা তুলে দিলাম, দেওয়ার পর এখান থেকে মোটামুটি 35 করে দিব, 35 বা এর কম করে দিব, স্টকটা বাড়ায়নি দেখা যাচ্ছে না। তো এখান থেকে পিটিটা বাড়াই দিলে কিন্তু স্ল্যাশটা হয়ে যায়। ওকে, তো এখান থেকে আমি পিটিটা আর একটু বাড়াই দিই মোটা দেখার জন্য। তো তারপর এখান থেকে পিটি বাড়াই দিব, দেখেন স্ল্যাশ হয়ে যাবে অটোমেটিকলি। তো এইভাবে স্ল্যাশটা কিন্তু আমি তৈরি করা দেখাইছিলাম, তারপরেও কেন জানি ইমেল পাঠাইছে যে ওনার স্ল্যাশে প্রবলেম। তো তারপরে এই স্ল্যাশটা ক্লিপিং মার্কস করতে হবে, হয়তো ওনার এটা প্রবলেম ছিল, যার জন্য আমি ভিডিওটা আবার মেক করতেছি। তো এখান থেকে এইভাবে স্ল্যাশটা নিয়ে নিব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝখানের রাউন্ডেরটা ভরাট হচ্ছে অতক্ষণ করতেই থাকবো, দেখা যাক কি হয়। তো আমাদের মাঝখানে কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন কি করব, এটাকে ধরে এক্সপ্যান্ড করে দিব। তো এক্সপ্যান্ড করে দেওয়ার পর এখান থেকে ক্লিপিং মার্কস করব। ক্লিপিং মার্কস কিভাবে করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, রেক্টেঙ্গেলটা অবশ্যই ফিল কালার নিব। তো ফিল কালার নেওয়ার পর এখানে নিয়ে আসলাম। আচ্ছা, 1 মিনিট, এটাকে আর একটু ছোট করে নিই, রেক্টেঙ্গেলটাকে অনেক বড় হয়ে গেছে। তো এখান থেকে এরকম করে নিলাম, নেওয়ার পর এটাকে ধরে আমি যদি এখান থেকে ক্লিপিং মার্কস করি তাহলে কিন্তু এই স্ল্যাশটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই যে একটা স্ল্যাশ তৈরি হয়ে গেল। এরপর যদি আর একটা স্ল্যাশ করতে চাই সেক্ষেত্রে কি করব, ওই একই নিয়ম, একই প্রসেস, আবার একটা ইলিপস নিয়ে নিব, নেওয়ার পর এখান থেকে স্টকটা দিয়ে দিলাম, দেওয়ার পর স্টকটা একটু বাড়ায় নিলাম, আবার স্টকের মধ্যে ঢুকে গেলাম, দেওয়ার পর এখানে ড্যাশবোর্ডটা তুলে দিব, দেওয়ার পর এখানে বাড়ায় নিব, তারপর এইভাবে চেপে ধরে থাকবো যতক্ষণ না আমাদের কাজ হচ্ছে। তো এটা কিন্তু ট্রান্সফর্ম থেকেও করা যায়, তো ট্রান্সফর্ম থেকে করতে যায় না, অযথা অনেক ঝামেলা হবে। আর যদি মনে হয় আপনার ওইটা সহজ তাহলে আপনি কিন্তু এটা করতে পারেন। তো আমার কাছে এই জিনিসটা খুব বেশি ইজি মনে হয়। তো এরকম করে দিয়ে দিব, দেওয়ার পর এখান থেকে এক্সপ্যান্ড করে নিব, এক্সপ্যান্ড থেকে ফিলটা তুলে দিয়ে স্টক তো থাকবে, শুধু স্টক থাকবে। এখন এগুলো যদি আপনি বাঁকা করতে চান সেক্ষেত্রে কী করবেন, যদিও বা ইমেলে কিন্তু দেখাইছে এরকম বাঁকা আছে, তো আমি সেইটা দেখাচ্ছি এটা বাঁকা করব কিভাবে। এখান থেকে রিলিজ কম্পাউন্ড পাথ যা যা আছে সব ডিলিট করে দিবেন, মানে আর কি ডিলিট করবেন। তো এখান থেকে আমি অর্ধেক অংশ এখান থেকে ডিলিট করতেছি, রিমুভ করতেছি, আমার এতগুলা লাগবে না, থেকে ডিলিট করলাম। তারপরে এগুলোকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে রেস্টোরেন্ট ট্রান্সফর্ম যাওয়ার পর এখান থেকে আবার ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর এখান থেকে জিগজ্যাগে যাব, যাওয়ার পর এখান থেকে স্মুথ দিব। দেখেন কত সুন্দরভাবে, কত পারফেক্টলি জিনিসগুলা কিন্তু আঁকা বাঁকা হয়ে গেল। তারপর ওকে দিব, দেওয়ার পর এখান থেকে যেহেতু ইফেক্ট অ্যাপ্লাই করছি এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিব, দেওয়ার পর আবার এখান থেকে রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে ক্লিপিং মার্কস করে দিব। ওকে, তো এখান থেকে নিয়ে সবগুলা ধরে এখান থেকে মেক ক্লিপিং মার্কস করে দিব। তো আপনি চাইলে রেক্টেঙ্গেলটা আর একটু উপরে দিতে পারেন সৌন্দর্যের ক্ষেত্রে। তো আমি সবগুলোকে ধরে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। দেখেন এরকম করে কিন্তু সবগুলাই করতে পারবেন, আমি কিন্তু সবগুলা দেখাচ্ছি না। আপনি আশা করি বুঝতে পারছেন যে এখানে কিভাবে ক্লিপিং মার্কসগুলো করা হয় আর কিভাবে স্ল্যাশগুলো তৈরি করা হয়।